যে এটার পেছনে একটা গল্প আছে। যে ধোকা দিয়ে তোমাকে ধোকা দিলাম। গুড মর্নিং বন্ধুরা, অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমার মুখটা দেখেছো বাংলার পাঁচের মতন হয়ে আছে, তাই না? ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম। আলুর তরকারি করছি রুটির সাথে খাবো বলে। সকালবেলা আজকে আর ভাত খাচ্ছি না, রুটি খাবো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব এবং এর পেছনে একটা গল্প আছে। তো ফার্স্টে এই মটর ডালটাকে আমি বেটে নিয়েছি, আর যেটা বেটেছি এটা হচ্ছে মোচাটাকে কেন বেটে নিয়েছি এটাই সেই গল্পটা। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। কড়াইতে আমি তেল দিয়েছি, দিয়ে মোচা আর মটর ডালটা যেটা পেস্ট করেছি সেটা দিয়ে ভালোভাবে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আর নামানোর আগে ভাজা মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। তারপর ধোকাগুলোকে ভালোভাবে পিস পিস করে কেটে নেব। এবার দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এবার ধোকাগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা ভাবছো আমি তো বললাম এর পেছনে গল্প রয়েছে, সেটা তো বলছি না, ওয়েট করো বলছি। আমার ধোকাগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর আলুগুলোর ওপরে মশলাগুলো দিয়ে একসাথেই কষিয়ে নেব। আর মশলা আমি যেটা দিয়েছি হচ্ছে আদা বাটা আর জিরে বাটা। তারপর নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা ধোকার থেকে একটা ধোকা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি কিন্তু ঝোলের মধ্যে ধোকাগুলো দিয়ে ফোটাবো না। এক এক সময় গরম আবার এক এক সময় ঠান্ডা, এই করে করে আমার একটু জ্বর এসেছিল, তাই ওষুধ খেয়ে নিলাম। দেখো বাইরে কেমন রোদ উঠেছে, তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। সকালবেলায় মা একবার গাছগুলোতে জল দিয়েছে, আর এত রোদে না জলগুলো সব টেনে নিচ্ছে, তাই আমি একটু মগে করে ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। আর গাছগুলোতে দেখেছো গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে, আর এখানেও ভালোভাবে কুড়ি এসছে। আর জল না দিলে না এই ফুলগুলো না নেতিয়ে যাচ্ছে। আর এই দেখো আমার মোচার ধোকা পুরোপুরি রেডি হয়ে গেছে। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে কোনোদিনই শুই না, আজকে মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর শরীরটা দেখলেই তো ওষুধ খেলাম, শরীরটা ভালো লাগছিল না, খুব দুর্বল লাগছিল শরীরটা, তাই আজকে একটু ঘুমিয়েই পড়েছিলাম। এ দেখো কত বড় বাটিতে আমি অল্প কটা মুড়ি নিয়েছি। আরে আমার জন্য না, এটা সবার জন্য আমি একসাথে মুড়ি নিয়েছিলাম। সবারটাই বাটিতে বাটিতে দেওয়া হয়ে গেছে চায়ের সাথে মুড়ি দিয়ে খাবো বলে। আর এই দেখো বাড়ির সামনে দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিল, আর ফুচকা দেখলে তো সবারই জিভে জল আসে, তাই না? আমি বলছি আর তাতেই আমার জিভে জল চলে এসেছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেছি আমি ফুচকা খেতে। যাই হোক, এইবার সারাদিনের ব্লগটা কেমন লাগলো, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের যেটা হচ্ছে বলেছিলাম যে এটার পেছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এটাই, মোচাটা পেস্ট করার কারণ হচ্ছে আমার বর বলেছিল যে মোচা খায় না, মানে একদমই মোচা খেতে চায় না। তো তার জন্য আমি কি করেছি, ধোকার সাথে মানে ওই ডালের সাথে মোচাটাকে আমি পেস্ট করে দিয়েছি। এই পেস্ট করে মোচার ধোকা বানিয়ে দিয়েছি। এবার একদমই যেভাবে পেস্ট করেছি একদমই বোঝা যাচ্ছিল না যে এটা মোচার ধোকা। তো খাওয়া দাওয়ার পরে গিয়ে তারপরে আমি ওকে বলেছি এটা কি খেলে, বলছে কেন আমি এটা ধোকা খেলাম। আমি ধোকা দিয়ে তোমাকে ধোকা দিলাম, কথাটা হচ্ছে এটাই যে ওকে মোচার ধোকা খাইয়ে দিয়েছি। তো মোচার ধোকা খেয়েছে, ভালো হয়েছে খেতে, বাট মোচার ধোকা শুনে বল তুমি আমাকে ধোকা দিলে। আমি যে হ্যাঁ, ধোকা খাইয়ে তোমাকে আমি ধোকা দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি মোচার ধোকাটা করেছি, তার মধ্যে আমি হিং দিইনি, কারণ আমি হিংটা খেতে পছন্দ করি না, তার জন্য। তো বন্ধুরা চলো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।